প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রতিটা পলকে পলকে, প্রতিটা পদে পদে রব্বে করিম আমাদের জন্য নেয়ামত রেখেছেন। আমাদের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাকের নেয়ামত দ্বারা, আল্লাহ পাকের হুকুমে পরিচালিত। কথা বলেন ঠিক কিনা? তো আমরা মানব জাতি বড় অকৃতজ্ঞ। এত নেয়ামতে বেষ্টিত থাকার পরেও আমরা আল্লাহ পাকের নেয়ামত চিনি না, আমরা আল্লাহ পাকের নেয়ামত বুঝি না, আমরা আল্লাহ পাকের প্রশংসা করতে শিখি নাই। আল্লাহ পাকের প্রশংসা আমাদের করতে ইচ্ছা হয় না। প্রশংসার মনোভাব আমাদের তৈরি হয় নাই। শুধু নাশকর নাশকর, শুধু অকৃতজ্ঞতা। আমাকে আল্লাহ এটা দেয় নাই, ওইটা দেয় নাই, আমার এটার কমতি, ওইটার কমতি, মানে শুধু আল্লাহ পাকের কাছে শুধু প্রশ্ন, শুধু আপত্তি। আমরা কি কোনোদিন ভেবে দেখেছি, একটু চিন্তা করে দেখেছি, জন্ম থেকে নিয়ে আমাদের জীবন পরিচালিত হওয়ার ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে, প্রতিটা ভাবনায় চলার ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে কত সাহায্য করছেন, আল্লাহ পাক আমাদেরকে কত রহম করছেন, কত দয়া করছেন, আমরা বুঝি না। আমাদেরকে বুঝতে হবে, আমাদের বোঝার দরকার, আমাদেরকে চিন্তা করা দরকার, ফিকির করা দরকার। আল্লাহকে নিয়ে আমাদের ভাবার সময় হয় না। আল্লাহকে নিয়ে আমাকে ভাবতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে নিয়ে আমাদের ভাবা লাগবে। আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা কাজে, প্রতিটা চিন্তা চেতনায় আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার দরকার আছে না নাই? আওয়াজ করে কথা বলবেন। আওয়াজ করে যদি কথা বলেন তাহলে আমার ভালো লাগবে। এই জন্য সকলেই, আমরা মুসল্লি এখানে যেমনই আছি, আমরা সকলে একটু আওয়াজ করব, আওয়াজ করে কথা বলবো, সাড়া দেব। বুঝতে পারলাম কি পারলাম না, এই বিষয়গুলো আমরা পরিষ্কার করব। তো যে কথা বলতেছিলাম, মানব জাতি বাদ দিলাম। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আল্লাহ তো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ পাক তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ঠিক না কথা? আমাদের উপরে এই পৃথিবীতে আর কোনো সৃষ্টি আছে? নাই। আল্লাহ সবচাইতে বেশি মর্যাদা দিয়ে, সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে, দামি বানিয়ে, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন। এবং আমাদের প্রয়োজন, আল্লাহ সবচেয়ে উত্তমভাবে আল্লাহ আমাদের প্রয়োজন পুরা করছেন। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে চিন্তা করি যে হাইওয়ানাতের মধ্যে, চতুষ্পদ জন্তুদের মাঝে কুকুর, বিড়াল, বিভিন্ন পশু পাখি, ঘোড়া, ভেড়া, ছাগল ইত্যাদি, এরা মালিককে যে এটুকুন অনুসরণ করে, পর অবাক হয়। অথচ আল্লাহ তাদেরকে সৃষ্টি জগতের মাঝে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করে পৃথিবীতে পাঠান নাই। মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর থেকে সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করলেন, এবং মানুষের প্রতি আল্লাহ পাকের সবচেয়ে বেশি দয়া, ঠিক না? আমি মাঝে মধ্যে চিন্তা করি যে একটা কুকুর
এই কোকরটা মালিক থেকে সামান্য কিছু পায়, তাও সে নিজে তৈরি করে দেয় নাই। আল্লাহ পাক তাকে যে রিজিক দান করেছেন, আল্লাহ পাক তাকে যে রহম করেছেন, দয়া করেছেন, সেই দয়া থেকে, সেই রিজিক থেকে, অনুগ্রহ থেকে তার জন্য সামান্য কিছু সরবরাহ করে আলাদা করে কোকরটাকে দিল, ছাগল ভেড়া বকরি পশু পাখিকে দিল। কিন্তু সে মালিকের যে অনুগত্য করে, সে মালিকের যে অনুসরণ করে, ভাবতে অবাক লাগে যে মালিককে সে চিনে, কিন্তু আমি আপনি শ্রেষ্ঠ মানুষ হইয়া, শ্রেষ্ঠ জাতি হয়ে, শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে আমি আপনি মালিককে চিনলাম না। বড় আফসোসের বিষয়। মালিকের দেওয়া রিজিক নিয়া, মালিকের দেওয়া অনুগ্রহ নিয়া, মালিকের হুকুমে পৃথিবীতে পরিচালিত হয়ে মালিকের দাসত্ব বাদ দিয়ে, মালিকের পরিচয় বাদ দিয়ে, মালিকের অনুসরণ না করে মালিকের পিছনে গীবত করি, মালিকের পিছনে প্রশ্ন উঠাই, মালিককে চিনতে পারলাম না, মালিকের দোষ খুঁজি, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে গালি দেয় এমন মানুষ আছে না নাই? ওইটা কি মানুষ? ওইটাকে মানুষ বলা যাবে? ওইটাকে মানুষ বলা যাবে না। যে আল্লাহকে চিনতে পারলো না, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, সে মানুষ না। তার আকার আকৃতি মানুষের হতে পারে, মানুষের মতো তার নাক মুখ হতে পারে, হাত পা হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মানুষ বলে নাই। যেমন মুশরিকদের ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ কি বললেন? যে মুশরিকরা হচ্ছে নাপাক। আপনি চিন্তা করেন, মুশরিকদেরকে আল্লাহ পাক নাপাক বলে আখ্যায়িত করেছেন, নাপাক বলে ঘোষণা দিয়েছেন, অথচ সে মানুষ। সে যতই 7 সমুদ্র 13 নদীর পানি দিয়েও যদি সে গোসল করে আসে, 10 ঘন্টা লাগেও যদি সাবান দিয়ে গোসল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মুশরিক যে শিরিক করে সে নাপাক। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম সে নাপাক, তার জন্য আমার বাইতুল্লাহতে প্রবেশ করা হারাম, হারাম, হারাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হারাম করে দিয়েছেন, মুশরিকরা বাইতুল্লাহতে প্রবেশ করতে পারবে না, তারা নাপাক। বাইতুল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ পবিত্রতার জায়গা, মক্কা শরীফ। এখানে মুশরিকদেরকে আল্লাহ পাক নিষেধ করেছেন, তারা প্রবেশ করতে পারবে না, তাদের জন্য হারাম। তো এই মুশরিক কারা? আসলে কথা প্রসঙ্গে চলে এসেছে, এই মুশরিক কারা? এই মুশরিক যারা আল্লাহর সাথে শরিক করে বিভিন্নভাবে, শরিক বিভিন্নভাবে হয়। আল্লাহর পাওনা আল্লাহকে আদায় না করে, আল্লাহকে প্রদান না করে, এটা যদি অন্য জায়গায় আমি প্রদান করি সেটাও শিরিক। আল্লাহর একত্ববাদে, আল্লাহর তাওহীদে যদি কাউকে শরিক করে নেই সেটাও শিরিক। শিরিকের আলোচনা আমি করতে যাচ্ছি না, ছোট্ট করে কয়েকটা মিসাল দিচ্ছি, যেহেতু কথা প্রসঙ্গে চলে এসেছে। এই শিরিক সেজদা পাওয়ার যোগ্য, সেজদা পাওয়ার যোগ্য, রুকু পাওয়ার যোগ্য একমাত্র কে? আওয়াজ করে বলি, সেজদা পাওয়ার যোগ্য এই পৃথিবীতে একমাত্র কে? আল্লাহ। তো এই সেজদা যদি আল্লাহকে না দিয়া কোনো বান্দা মাজারে গিয়ে সেজদা দিল, কোনো সম্মানে কিংবা অসম্মানে শরীয়তের দৃষ্টিতে এমন ব্যক্তিকে সম্মান করতে গিয়ে সেজদা দিল, সেজদা দিয়ে সম্মান জানালো, সবগুলি হারাম, সবগুলি শিরিক। শিরিকের অনেক ইতিহাস রয়েছে। তোর মধ্যে আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে আমাদের দেশে এখন যে মূর্তি নিয়ে অনেক কিছু চলছে, মূর্তি নিয়ে এই দেশের ভিতরে যে তাণ্ডব চালানো হচ্ছে, মূর্তির নামে, সম্মানের নামে, স্মৃতির নামে, স্মরণ করার নামে যে ভণ্ডামি চালানো হচ্ছে,
এর সুযোগ আল কোরআনে আল হাদিসে বিন্দু মাত্র নাই। এই ছবি থেকে, এই আকার আকৃতি থেকে, এই মূর্তি থেকে শিরকের সূচনা। এটা আপনি যেভাবেই এখন সৃষ্টি করেন, পরবর্তী প্রজন্ম আপনি যেভাবে সৃষ্টি করলেন, আপনি যেভাবে বানালেন, আপনি যে উদ্দেশ্যে তৈরি করলেন সেই উদ্দেশ্য থাকবে না। 12 বছর পর, 10 বছর পরে চেঞ্জ হয়ে যাবে। পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিক চিন্তা চেতনা সব কিছু দিন দিন পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? আমাদের বাপ দাদারা যে সমস্ত চিন্তা চেতনা নিয়ে চলতেন, এখনকার মানুষদের মাঝে সে সমস্ত চিন্তা চেতনা নাই, পরিবর্তন ঘটেছে। এই মূর্তি ভাঙ্গার জন্য আল্লাহ পাক এই শিরককে দূর করার জন্য, আল্লাহর তাওহীদের পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য, মানুষকে পবিত্র করার জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করেছেন। আজকে একদল মানুষ বন্ধু সেজে এই মূর্তি আমাদের এই বাংলাদেশে তৈরি করার জন্য রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন ফটকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেন্টারে তারা বন্ধু সেজে লেগে গেছে। ওরা তো 5 গোলাম। তারা আজকে একসাথে, কালকে ওর সাথে, আজকে এর সাথে, কালকে ওর সাথে। তারা তো মুনাফিকদের ছেলা, তারা মুনাফিক। যারা মানুষের হৃদয়কে খুশি করতে গিয়ে, মানুষকে সম্মান করতে গিয়ে, মানুষকে স্মরণ করতে গিয়ে আল্লাহর স্মরণ বাদ দেয়, আল্লাহর সম্মান বাদ দেয়, আল্লাহর হুকুম বাদ দেয়, তারা কোনোদিন মানুষের বন্ধু হতে পারে না। তারা কোনোদিন মানুষের বন্ধু হতে পারে না। এই স্পষ্ট, তারা মানুষের শত্রু। তারা মানুষ হিসেবে শয়তানের রূপ ধারণ করে মানুষ হিসেবে তারা এই পৃথিবীতে আগমন করেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলেই বলি আমিন। আসলে এই মূর্তি নিয়ে অনেক কথা হয়েছে। আসলে কি বলবো, আমি বেশি কিছু বললাম না। এইভাবে কারো সম্মান হয় না, এইভাবে কারো কবরে শান্তি আসে না। আল্লাহর কোরআনের হুকুমের বিরুদ্ধাচরণ করে কোনো জাতি এই পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। আজও যারা এরকম করছে তারা পারবে না। ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, কেহই আল্লাহর বিরুদ্ধাচরণ করে এই পৃথিবীতে পাও দাঁড় করে রাখতে পারবে না। তাদের পা ভেঙ্গে নমরুদের মতো, কারুনের মতো, সাদ্দাতের মতো, ফেরাউনের মতো আল্লাহ পাক এই পৃথিবী থেকে তাদেরকে নিয়ে যাবেন। এটাই সত্য। এটা আমাদের পূর্বের ইতিহাস প্রমাণ করে, এটাই সত্য। কারণ এখনকার যারা বাদশাহী করছে, এখনকার যারা রাজত্ব করছে, এখনকার যারা বড় বড় ডায়লগ দিচ্ছে, বড় বড় বক্তৃতা দিচ্ছে, টাকার জোর দেখাচ্ছে, ক্ষমতার লড়াই দেখাচ্ছে, ও বলি তোমাদেরকে, ফেরাউনের চাইতে বেশি টাকাওয়ালা তুমি হও নাই, ফেরাউনের চাইতে বেশি পদমর্যাদা অন্যায়ভাবে তোমার হয় নাই, ফেরাউনের চাইতে, নমরুদের চাইতে, কারুনের চাইতে, হামানের চাইতে বেশি জনসমর্থন তোমার হয় নাই। তাদেরকে যেহেতু আল্লাহ ধসায় দিয়েছেন, তাদেরকে যেহেতু আল্লাহ মাটির নিচে দাফন করে দিয়েছেন, তাদেরকে যেহেতু আল্লাহ পাক মুমিনদের জন্য চিহ্ন স্বরূপ, নমুনা স্বরূপ এখনো রেখে দিয়েছেন, তোমরাও পারবা না। আল্লাহ হেফাজত করুক। সকলেই জুড়ে সুরে বলি আমিন। এই দেশে কোরআনের শাসন আল্লাহ দান করুক। তো যে কথা বলতেছিলাম, নেয়ামত, আমরা নেয়ামত বুঝি না, নেয়ামত করতে শিখি নাই, আল্লাহ পাকের প্রশংসা উচ্চারণ করতে শিখি নাই। বলতেছিলাম যে একটা কুকুর সামান্য কিছু তার মালিক থেকে পেয়ে সারাটি রাত, পুরা রাত জেগে তার মালিকের বাড়ি পাহারা দেয়, তার মালিকের কথা শুনে, তার মালিক যা বলে তা শুনে। কিন্তু আমি মানুষ হয়ে মালিককে চিনতে পারি নাই। আল্লাহ বিভিন্ন জানোয়ারের, হাইওয়ানের তুলনা করেছেন মানুষদেরকে ওয়াজ করতে গিয়ে, বোঝাতে গিয়ে। সূরা
আল আদিয়াতে আল্লাহ পাক ঘোড়ার মিসাল দান করেছেন। কিসের মিসাল? ঘোড়ার মিসাল দিয়েছেন, ঘোড়ার মিসাল। ঘোড়া মালিকের প্রশংসা কিভাবে করে, ঘোড়া মালিককে কতটা মানে, ঘোড়া মালিককে হেফাজত করার জন্য কতটা সচেষ্ট হয়, ঘোড়া মালিককে বাঁচানোর জন্য কিভাবে কোরবান হয়। ঘোড়া মালিক যখন ঘোড়া নিয়ে সাহাবায়ে আজমাইনরা যুদ্ধ করতে গেলেন, বেঈমানরা যুদ্ধ করতে গেছে ঘোড়া নিয়ে, যখন যোদ্ধাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে, ঘোড়া মাথা উঁচু করে দিয়ে তার মাথায় তীরগুলো বরণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত ধূলিবালির ভিতরে ঘোড়া চলাফেরা করেছে, ঘোড়া যুদ্ধ করেছে। শুধু তাই নয়, যখন মালিকের প্রয়োজন হয়েছে, যোদ্ধার যখন প্রয়োজন হয়েছে ঘোড়ার স্পিড বাড়ানোর জন্য, তখন সূরাতুল আদিয়ায় এসেছে যে ঘোড়া এত দ্রুত বেগে যুদ্ধ করেছে, এত দ্রুত বেগে শত্রুর পিছনে ছুটেছে যে সে যখন কদম ফেলাতো, পাথরের মধ্যে যখন কদম ফেলেছে, আল্লাহ সেটা কোরআনে বলেছেন, তখন আগুনের স্ফুলিঙ্গ তার পায়ের সাথে পাথরের আঘাত লেগে আগুনের স্ফুলিঙ্গ বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঘোড়া তার মালিককে চিনল, ঘোড়া তার মালিককে চিনেছে যে আমি মালিকের বাসা বাড়িতে থাকি, মালিকের খাই, মালিকের পরি, মালিক আমার সুস্থতা দেখে, মালিক আমার চিকিৎসা নেয়, সুতরাং মালিক এখন যুদ্ধ করবে। শত্রুর মোকাবেলায় ঘোড়া মালিককে বাঁচাতে গিয়ে কত ঘোড়ায় না ধরতে যুদ্ধের ময়দানে, হ্যাঁ রে হাইওয়ান, যুদ্ধের ময়দানে ধরতে সে ক্লান্ত হয়ে পড়েছে, তার শ্বাস লম্বা হয়ে গেছে। একটা সময় সে ক্লান্ততায় তার শ্বাস ঘন হয়ে আসছে, এমন মুহূর্তে সে মাটিতে পড়ছে। শত্রুর আঘাতে যোদ্ধাও চলে গেছেন, ঘোড়াও চলে গেছেন। ঘোড়া মালিককে ফালাইয়া ভাইগা যায় নাই, ঘোড়া মালিককে ফালাইয়া ভাইগা যায় নাই। তরবারির আঘাতগুলি যোদ্ধার গায়ে যেন না লাগে, সেজন্য ঘোড়া ঘুরে মাথাকে উঁচু করে দিয়ে, পিছনের সাইডকে উঁচু করে দিয়ে, পা উঁচু করে দিয়ে তার মালিক যোদ্ধাকে বাঁচানোর জন্য সমস্ত তলোয়ারের আঘাত এই ঘোড়াটা তার মাথায় পেতে নেয়া। এমন বহু ঘোড়া আছে সাহাবায়ে আজমাইনদের জমানায় শাহাদত বরণ করেছেন, যোদ্ধাকে মরতে দেয় না, যোদ্ধাকে বাঁচাতে চেয়েছেন। তাহলে এই ঘোড়াটা তার মালিককে চিনল। কিন্তু আমি মানুষ, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা, আমি আমার মালিককে চিনি নাই। সকালে ঘুম থেকে আমার মালিকের হুকুমে আমার চোখ খুলে, আবার রাতের বেলায় যখন ঘুমাতে যাই আমার মালিকের হুকুমে আমার চোখটা বন্ধ হয়। পৃথিবীর কোনো ওষুধ, পৃথিবীর কোনো মেডিসিন, পৃথিবীর কোনো সুখ শান্তি নাই, আমার মালিক যদি আমার ঘুমটা না দেয়, আমার দুইটা চোখ বন্ধ হওয়ার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু আমি মালিককে চিনি না। সকালবেলা ঘুম থেকে ওইটা মালিকের বিরুদ্ধাচরণ করি, মালিকের অকৃতজ্ঞতায় লিপ্ত হয়ে যায়, মালিকের হুকুমের বিরোধিতায় লিপ্ত হয়ে যায়। আবার চোখ বন্ধ হয় আমার মালিকের বিরোধিতা করতে, মালিকের সাথে মালিকের হুকুমের বিরুদ্ধাচরণ করতে আমার চোখটাও বন্ধ হয়। আমি কি একদিন ভেবেছি ওই মালিকের ইচ্ছায় আমি চলি, ওই মালিকের দয়া অনুগ্রহতে আমি এই দুনিয়াতে চলি, আমি খাই, আমি আমার সম্মান, আমার মান, আমার ইজ্জত, আমার সব কিছু সেই মালিক সংগ্রহ করে দিচ্ছে, মালিক সরবরাহ করে দিচ্ছে। আমি মালিককে চিনলাম না। বাড়ির সামনে যাওয়ার পরেই তিনি হজরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র জবানে কবিতা শুনছেন। তিনি কবিতা পাঠ করছেন। কি পাঠ করছেন? স্বামী স্ত্রীর মহাব্বত কি পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন থেকে আমরা শিখতে পারি যে আমাদের স্বামীদের কেমন হওয়া উচিত, আমাদের স্ত্রীদের স্বামীর প্রতি কেমন ভক্ত, কেমন ভালোবাসার মহাব্বত থাকা উচিত। এটা রাসূলুল্লাহর পরিবারের দিকে তাকালে সেটাই তো আমাদের শিখার জায়গা। আমাদের প্রত্যেকটি কাজ, গোপন প্রকাশ, জাহের বাতেন, ছোট বড়, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা শিখব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি শিক্ষক হিসাবে এই পৃথিবীতে আগমন করেছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চাইতে বড় শিক্ষক, রাসূলের চাইতে বড় জ্ঞানী,
রসুলের চাইতে বড় ইমাম, রসুলের চাইতে বড় বুজুর্গ এ পৃথিবীতে আর কেউ আছে? অসম্ভব। আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সামনে যখন গেলেন, তিনি কবিতা শুনতে রইলেন। কি কবিতা? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা রচনা করছেন, পবিত্র জবানে পড়ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামরার পাশে গিয়ে শুনতে পেলেন। কবিতাটা ছিল এমন: দুনিয়ার আকাশের একটা সূর্য আছে, দুনিয়ার জগতের একটা সূর্য আছে, আমার হৃদয়ের আকাশের জগতের একটা সূর্য আছে। দুনিয়ার আকাশের সূর্য উদিত হয় সকালবেলা, আর আমার হৃদয়ের আকাশের সূর্য উদিত হয় ইশার নামাজের পরে। অর্থাৎ তিনি বুঝালেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পরম শ্রদ্ধেয়া ভালোবাসার স্বামী দু জাহানের বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাতে চাইলেন, তিনাকে সূর্যের সাথে তুলনা করলেন। অর্থাৎ তিনি বুঝালেন তিনি যখন আমার কামরায় প্রবেশ করে তিনি এত আলো নিয়ে আসে যে আলো পৃথিবীতে নবীজি ছাড়া আর কারো কাছে নাই। এই কবিতা রচনা করতে রইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেদমতে হাজির হয়েছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মনের ইচ্ছা হচ্ছে যে আজকে আমি আমার স্ত্রীর সাথে খেদমতে হাজির হব না, আজকে আমার স্ত্রীর ঘরে আমি আল্লাহর সান্নিধ্যে আমি হাজির হয়ে যাব। তাই স্ত্রীর কাছে অনুমতি চেয়েছেন। অনুমতি চাওয়ার সিস্টেমটা ভিন্ন রকম। সরাসরি অনুমতি না চেয়ে সাহিত্যিকতার সাথে ইশারা ইঙ্গিতের সাথে তিনি অনুমতি চাইলেন। অনুমতিটা কিভাবে চাইলেন? বাড়িতে যাওয়ার পরেই, রুমে ঢোকার পরেই তিনি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ইয়া ইবনাতা আবি বকরিন, ইয়া ইবনাতা আবি বকরিন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভিন্ন নামে ডাকছেন, বিষয়টা বুঝলাম না। হুজুর সাধারণত তিনার স্ত্রী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইয়া আয়েশা, আবার কখনো সংক্ষেপ আদর করে আয়েশ আয়েশ বলেও ডাকতেন। আবার কোন কোন হাদিসে পাওয়া যায় যে কখনো কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা, হুমায়রা ডাকতেন। তো এই দিন ইয়া আয়েশাও ডাক দেয় নাই, ইয়া আয়েশাও ডাক দেয় নাই, হুমায়রা বলেও ডাক দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাককে কেন্দ্র করে তিনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারতেন যে রাসূলের মন মানসিকতাটা আজকে কি। যখন বললেন ইয়া ইবনাতা আবি বকরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে প্রশ্ন জাগলো, আজকে ভিন্ন নামে ডাকছেন, ভিন্ন প্রকৃতিতে আল্লাহ রাসূল ডাকছেন। তেনার বুঝতে বাকি রইল না যে আমার আব্বা এই পৃথিবীতে দুনিয়াতে আগমন করার পরে শাহাদাত, ঈমানের কালিমা, শাহাদাতের কালিমা উচ্চারণ করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কুরবানি করেছেন। যে কুরবানি করেছেন শ্রেষ্ঠ কুরবানি তিনি করেছেন। সুতরাং কুরবানি করনেওয়ালা আত্মত্যাগীর সন্ততি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেইভাবে তিনি নিসবত করে ডাক দিলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বুঝতে বাকি রইল না যে আজকের রাতে হয়তো আমাকে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে হবে, কোরবানি করতে হবে। কোরবানিটা কি? আল্লাহর রাসূল বললেন যে ও আয়েশা, ভালো করে খেয়াল করো, আজকে আমি তোমার পাওনা রাতে আমি এসেছি তোমার দায়িত্ব পালন করতে, তোমার খেদমতে এসেছি, কিন্তু আজকে তুমি আমাকে ছুটি দিয়ে দাও, আমি আল্লাহর সান্নিধ্যে হাজির হতে চাই। বিবির কাছে অনুমতি নিচ্ছেন। তিনি কে? বিবির মর্যাদা কতখানি দিলেন। আমরা তো যেদিকে মনে চাই সেদিকে যাই, স্ত্রীকে ফালাইয়া স্ত্রীর অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করি না। বছর কি বছর, যুগ যুগ ধরে বিদেশে কাটাচ্ছি, স্ত্রীর কাছে কোনোদিন অনুমতিও নেই নাই যে আমি যে তোমাকে ফেলে
রাতের পর রাত কাটাচ্ছি, দিনের পর দিন কাটাচ্ছি, তুমি কি আমার এই কাজের উপর সন্তুষ্ট? কোনোদিনও জিজ্ঞেস করে দেখি নাই। বেড়াতে চলে গিয়েছি, এখানে সেখানে, বিবির কাছে অনুমতিও নেই নাই, কিন্তু দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এত মহামানব হওয়ার পরে, মহান নবী হওয়ার পরে তিনার বিবির কাছে অনুমতি নিচ্ছেন, আজকের রাত্রটা তুমি আমাকে ছুটি দিয়ে দাও, ছুটি দিয়ে দাও, তোমার খেদমতে আমি হাজির হতে পারবো না, দয়া করে যদি তুমি আমাকে ছুটি দাও, আমি আমার মাবুদের সান্নিধ্যে একটু হাজির হতে চাই। বলবেন না সুবহানাল্লাহ? তো এই স্ত্রী স্বামীর জন্য পাগল হবে না কেন? আজকে শুধু কলহ আর বিদ্বেষ, শুধু সমস্যার সমস্যা। কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সন্তুষ্টির সাথে আপনার জন্য অনুমতি আছে, আপনি আল্লাহর সান্নিধ্যে হাজির হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেলেন, ওযু করে, ওযু বানিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটের মধ্যে শুয়ে তিনি দেখছেন, পর্যবেক্ষণ করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করে। দেখলেন তিনি লম্বা লম্বা রুকু দিয়ে, লম্বা লম্বা সিজদা দিয়ে, লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ আদায় করছেন। নামাজ পড়তে পড়তে, কিতাবের ভিতরে আসে নামাজ পড়তে পড়তে সেহরির শেষ সময় চলে আসছে, তখন তিনি নামাজ শেষ করলেন, অর্থাৎ তাহাজ্জুদের সময় শেষ। সেহরির সময় যখন শেষ হয়ে গেল, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের পিছের সমস্ত গুনাহ মাফ, আপনার গুনাহই নাই, গুনাহ করার মতো চেতনা আল্লাহ পাক আপনার হৃদয় থেকে বিলুপ্ত করে দিয়েছেন অপারেশন করার মাধ্যমে। মেরাজে যাওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে 3টা অপারেশন করা হয়েছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, এই 3টা অপারেশনের মাধ্যমে প্রত্যেকটা বয়সে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মানুষ কী ধরনের গুনার প্ররোচনা তার হৃদয়ে আসতে পারে, এই সব কিছু ধুয়ে মুছে আল্লাহ পাক অপারেশন করার মাধ্যমে সেই আসবাব, সেই জিনিস, সেই কুদরত শক্তি আল্লাহ পাক তিনার থেকে দূরে সরাই দিয়েছেন, যেন তিনার দ্বারা কোনো অসংগত কাজ না হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত ইবাদত করেন? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমি কি শুকরগুজারকারী বান্দা হব না? আমি কি শুকর আদায়কারী বান্দা হব না? আল্লাহ আমাকে শ্রেষ্ঠ নবী বানালেন, শ্রেষ্ঠ মানুষ বানালেন, আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করলেন, আমি কি আল্লাহর শুকর আদায়কারী বান্দা হব না? আমি ইবাদত করে আমার মাবুদকে আমি খুশি করার জন্য চেষ্টা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মাবুদকে খুশি করতে চেয়েছেন, তিনার এত কিছু প্রয়োজন ছিল না, তারপরও তিনি খুশি করতে চেয়েছেন। যাই হোক, তো যেটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইবাদত, এ থেকে আমরা পাইলাম কি? ইবাদতের একটা উদ্দেশ্য থাকবে যে আমি মাবুদের প্রশংসা করার জন্য ইবাদত করছি, মাবুদকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমি ইবাদত করছি, এই উদ্দেশ্যটা থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে ইবাদত করতেন। আল্লাহ পাক ইবাদতে বেশি বেশি সময় কাটাবার তৌফিক আমাদের প্রত্যেক ভাইকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।